হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল একে ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বাপের বাড়ি। তো কী করতে বলো তো? রাখি পড়াতে ভাইদের। তো আজকে রাখি পূর্ণিমা, আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ রাখি পূর্ণিমা। তো চলো যাওয়া যাক। ওখানে গিয়ে কী করছি না করছি তোমাদের সঙ্গে পুরো ব্লগটাই শেয়ার করব। তো তার জন্য কিন্তু তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা এখন রাস্তায় যাচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছ মাঝ রাস্তায় চলে এসছে বৃষ্টি। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম। তো এখানে ওয়েট করছিলাম যে বৃষ্টি ছাড়লেই কিন্তু আমরা যাব। আর এই যে দেখো, আমাদের পাপা সোনা তো খুব খুশি মোটামুটি, কারণ বৃষ্টি দেখে ও খুব আনন্দ হয়েছে। কারণ দেখো, বাচ্চারা তো একটু জল পেলেই অনেকটা খুশি হয়ে যায়। তো তোমাদের দাদাভাই বকছিল এখানটায়, কারণ দেখো যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডা লাগবে। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে এখন বৃষ্টি থেমেছে, আর আমরা আর কিছুক্ষণের রাস্তা আছে, তো আমরা পৌঁছেই গেছি প্রায়। আর দেখো কতটা পরিমাণে রোদ উঠেছে। তো বলতে বলতে পৌঁছে গেছি, এসে পুরো রাখি বাঁধা স্টার্ট করে দিলাম। কারণ দেখো, অনেকটা আগেই কিন্তু বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় বৃষ্টি হতে আমাদের আসতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যায় তো রাখি পরানো হয় না, তাই জন্য সন্ধ্যা হওয়ার আগেই বসে গেছি। তো এখানটায় কিন্তু আমার সব ভাইরা আছে। তো একজন ছিল না, ওকে পরে রাখি বেঁধেছি, তো ওটাও তোমরা দেখতে পাবে। আর আমার ছেলেকে দেখো, ও কিন্তু বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এখন মোটামুটি রাখি বানানো শেষ। আর দেখো, আমি দাঁড়িয়ে পড়লাম আর ভাইদের বলছিলাম তোরা আমাকে প্রণাম কর, যেহেতু আমি বড়, তো তোদেরকে আজ প্রণাম করতে হবে। তো সবাই মিলে এখন প্রণাম করবে। দেখো পুরো শুয়ে প্রণাম করছিল। তারপরে আর সবাই মিলে করেছে মোটামুটি। তো বললাম থাক, তোদেরকে আর প্রণাম করতে হবে না, ছাড়। আর এখানটায় দেখো, দুই ভাই মিলে বসছিল আর বেলুন নিয়ে খেলছিল, মানে আমার ছেলে আর আমার বোনের ছেলে। তো চলো, তারপর তোমাদেরকে আগেই বলছিলাম যে আমার একজন ভাই আসেনি, তো ও পরে এসেছিলো। আর দেখো, ও সবার রাখি নিয়ে চলে এসছে, বললো আমাকে সব বোনেরা পরিয়েছিল, কিন্তু আমি ওগুলো খুলে দিয়েছিলাম, তো তুই আরেকবার পরিয়ে দে। তো ওকে এক এক করে সব রাখিগুলো পরিয়ে দিচ্ছিলাম। আর এই যে দেখো, আমাদের পাপা সোনাকে, ও কিন্তু বেলুন নিয়ে খেলছিল, যেই ওর বেলুনটা ফেটে গেছে, ও গিয়ে খাটের নিচে ঢুকেছে। আর তোমরা হয়তো অনেকেই ভাববে যে ভিডিওটা আমি এত লেট করে কেন দিলাম। কেন, দেখো ভিডিওটা কিন্তু আমি রাখি পূর্ণিমার দিনই করেছিলাম। আসলে কোনো একটা কারণে ভয়েস দেওয়া হয়ে ওঠেনি, তাই জন্য অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা দিতে। তো দেখো, ভিডিওটা যে দেরি করে দিয়েছি এটা কিন্তু বড় ব্যাপার না, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটাই কিন্তু বড় কথা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, পেজটাকে অবশ্যই ফলো করো যারা ফেসবুকে দেখছো, আর যারা ইউটিউবে দেখছো,